আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললে উপকৃত হব। স্বামীকে নাম ধরে ডাকা যাবে? বাথরুমের ভিতরে অজু করা যাবে কিনা? ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? মুসাফা করার সুন্নাহ পদ্ধতি কি? মুসাফা করে বুকে হাত লাগানো কি? নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কি করব? জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? আমার ছেলের বয়স 1.5 বছর, ও ঘরের ফ্লোরে পেশাব করে। প্রশ্ন হলো, কতবার মুসলে ফ্লোর পবিত্র হয়? একাকী নামাজ আদায় করলে একামত দিতে হবে কিনা? দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন, আমরা বিশ্বাস করব আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু আমরা দেখি মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে। যদি বিষয়টা ব্যাখ্যা করতেন। চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। একাকী নামাজ আদায় করলে একামত দিতে হবে কিনা? আমরা মসজিদে কিংবা বাসায় কিংবা অফিসে যে কোনো জায়গায় যদি আমরা ফরজ নামাজ একাকী আদায় করি, কোনো কারণে জামাত ছুটে গেল, তো সেই ক্ষেত্রে একামত দিয়ে আদায় করাটা মুস্তাহাব। এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত ফিকহাবিদগণ, সকল ফকিগণ একমত। ভালো যে আমরা একামত দিয়ে তারপরে সালাত আদায় করব, এবং ইমাম সাহেব যেভাবে ইমামতি করেন ঠিক সেভাবে আমরা সালাত আদায় করবো, অর্থাৎ উচ্চস্বরের তাকবীর বলবো, উঠা বসার তাকবীরগুলো, যাতে করে আমাদের একামত শুনে, আমাদের উচ্চস্বরের তাকবীর, উঠা বসার তাকবীরগুলো শুনে কোনো মানুষ যেন আমাদের সাথে এসে যোগদান করতে পারেন। এমনকি কেউ যোগদান করার সম্ভাবনা যদি নাও থাকে, আপনি একাকী কোনো কক্ষে আছেন, সেখানেও সালাত আদায় করেন, সেখানেও আপনি একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব। কারণ উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসে নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি যিনি ছাগলের বা কোনো পশুর রাখালি করতে করতে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে যান, সেখানে গিয়ে জনমানব শূন্য এই জায়গায় তিনি আজান দিয়ে একামত দিয়ে সালাতে দাঁড়িয়ে যান। এই ব্যক্তিকে দেখে আল্লাহর নামে অভিভূত হয়ে যান এবং আল্লাহর নামে বলেন যে আমার এই বান্দার দিকে তোমরা দেখো, সে আমার ভয়ে সালাত আদায় করেছে এবং আজান দিয়ে একামত দিয়ে সে সালাত শুরু করেছে, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, আমি তাকে জান্নাত দিয়েছি। তো এই হাদিসের আলোকে একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব। যদি কেউ একামত ছাড়া করলেও তার সালাত হয়ে যাবে, যেহেতু তিনি একাকী সালাত আদায় করছেন, কিন্তু একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব। আর মহল্লাতে যদি আজান হয়ে থাকে তাহলে তার আর আজান দেওয়ার প্রয়োজন নাই। হাদিসে যে আজানের কথা বলা হয়েছে, এই জন্য যে তিনি যেখানে সালাত আদায় করেছেন পাহাড়ের চূড়ায়, সেখানে আশেপাশে কোথাও আজান হয়নি, সেই জন্য তিনি আজান একামত দুইটাই দিবেন। কিন্তু আমরা সচরাচর যেখানে সালাত আদায় করি সেখানে আশেপাশে যদি আজান হয়ে থাকে, তাহলে আমরা দ্বিতীয়বার আজান দেওয়ার দরকার নেই, আমি একামত দিয়ে একাকী সালাত আদায় করবো, ইনশাআল্লাহ। একামত ছাড়া দিলেও সালাত হয়ে যাবে। এমডি বিপ্লব হাসান, আপনি জানতে চেয়েছেন, দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন, আমরা বিশ্বাস করব আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু আমরা দেখি মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে। যদি বিষয়টা ব্যাখ্যা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর ক্ষতির ব্যাপারে ফয়সালা না করেন, তাহলে সেক্ষেত্রে কেউ চাইলেও তার ক্ষতি করতে পারবে না। এখন আপনি বলছেন যে মানুষ তো মানুষের ক্ষতি করে, তাহলে এটা কিভাবে হলো? দেখুন, মানুষের ক্ষতি তখনই করতে পারে যখন সেখানে আল্লাহ তাআলার ফয়সালা থাকে। আল্লাহ তাআলা মানুষের কোনো ক্ষতি এটা দেন অনেক সময় মানুষকে পরখ করবার জন্য, পরীক্ষা করবার জন্য, অনেক সময় তার পাপ মোচন করবার জন্য, বা অন্য কোনো হেতু বা রহস্য তার পেছনে থাকে। কিন্তু যিনি ক্ষতি সাধন করেন মানুষ হিসাবে, তিনি তার ক্ষতি সাধন করার কারণে পাপিষ্ঠ হবেন, কারণ তিনি একজনের ক্ষতি করা যেটা হারাম কাজ, অন্যায় কাশি কাজ জন্য নিজে ব্যবহার করেছেন নিজেকে, এবং নিজে তিনি এমনি অগ্রসর হয়েছেন। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলার আরেকটা পার্ট আছে, আল্লাহ তাআলার আরেকটা রোল আছে, ভূমিকা আছে, সেটা হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পরীক্ষা করতে চান, আরও নানা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে থাকে। তো সেটি আরেকটা পার্ট, কিন্তু যিনি ক্ষতি করছেন তিনি ঠিকই অপকর্ম করছেন। কোরআন কারীমে একটি আয়াত, সূরা ইউনূসের 107 নম্বর আয়াত, আবারও বলছি সূরা ইউনূসের 107 নম্বর আয়াত, এটি আপনি সুন্দর করে অর্থটি বুঝে পড়ার চেষ্টা করবেন। সেখানে আল্লাহ বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা যদি তোমার কোনো ক্ষতি করতে চান, তাহলে আল্লাহ ছাড়া কেউ তোমার সেই ক্ষতি দূর করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাজলি। আর যদি আল্লাহ তাআলা তোমার কোনো কল্যাণ করতে চান, তাহলে আল্লাহ সেই কল্যাণকে ঠেকানোর কোনো ক্ষমতা কারণ নেই। তিরমিজি শরীফে হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন। যদি পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, আর আল্লাহ তাআলা তোমার ক্ষতি না করতে চান, তাহলে তারা সবাই মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা না চাইলে আসলে কেউ ক্ষতি করতে পারবে না। কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি সাধন করে, তাহলে বুঝতে হবে যে সেখানে আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা হয়, এটা ছাড়া সে করতে পারে না। আপনি বলতে পারেন যে তাহলে সে কেন দোষী হবে? এর উত্তর একটু আগেই আমি দিয়েছি। তার যে রোল, তার যে ভূমিকা, সেটার জন্য সে দোষী সাব্যস্ত হবে। সঞ্জিদা আক্তার লাবনী ইসলাম জানতেছেন, আমার ছেলের বয়স 1.5 বছর, ও ঘরের ফ্লোরে পেশাব করে। প্রশ্ন হলো, কতবার মুসলে ফ্লোর পবিত্র হয়? আমি বালতিতে পানি নিয়ে পুরো ঘর একবার মুছে ফেলি, এতে কি ফ্লোর পবিত্র হবে?
দেখুন, অপবিত্রতা দূর করবার জন্য কতবার ধুইতে হবে এটার জন্য কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে 3 বার 5 বার 7 বার ধুইতে হবে। আমরা অনেকে মনে করি যে এতবার না ধুলে বোধহয় পাক হবে না, এটি ভুল ধারণা। বরং আপনি পেশাব যদি বাচ্চার ফ্লোরে পড়ে এবং সেটা আপনি ধোয়ার জন্য পানি ঢেলে দেন তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। আপনি বালতি দিয়ে 1 বালতি পানি যদি সেটা দিয়ে ধুয়ে ফেলেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা পাক হয়ে যাবে। আর এর পাশাপাশি যদি সেটা শুকিয়ে যায় এবং তার কোনো আলামত না থাকে, অর্থাৎ গন্ধটাও না থাকে, চলে যায় একেবারে, তাহলে সেক্ষেত্রে সেটি পাক হয়ে যাবে। যেহেতু এটা আপনার কাপড় চোপড়ের মতো এমন কোনো বস্তু না যে বস্তুটাকে ধোয়া যায়, তো এই জাতীয় বস্তুতে যদি নাপাক লাগে এবং তার আলামতটি ধীরে ধীরে ঘষতে ঘষতে বা নানা কারণে চলে যায়, তাতেও কিন্তু সেটা পাক হয়ে যায়। আর এমনের সচরাচর সাধারণ নিয়ম হলো যে সেটাতে নাপাক লাগলে পানি ঢেলে দিবেন, দিলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। শাহরিয়া রিফাত জানতে চেয়েছেন, জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, অতএব এই বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব উত্তম জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য, সেটি ভিন্ন বিষয়। তাছাড়া কিছু কিছু তাকদীরের কিছু কিছু অংশ বা কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করার অপশন রেখেছেন, যেটাকে তাকদীরে গায়রে মুবরাম বলা হয়। হাসিনা ফাহমিদা জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কী করব? এটি এক ধরনের ওয়াসওয়াসাকে বা সূচিবায়ুকে খুব বেশি আমলে নেওয়া যাবে না। বরং আপনি অজু করেছেন, এরপর ওয়াসওয়াসা আসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে, আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন। এমডি আরিফুল ইসলাম জানতেছেন, মুসাফা করার সুন্নাহ পদ্ধতি কি? মুসাফা করে বুকে হাত লাগানো কি? মুসাফা করার পর মুসাফা এক হাতে করার বিষয় হাদিস আছে, 2 হাতে করার কথাটাও হাদিসে বর্ণিত আছে, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আর মুসাফা করার পর বুকে হাত লাগানোর কোনো নির্দেশনা কোন হাদিসে আমাদেরকে দেওয়া হয়নি। আমরা মুসাফা করব, মুসাফা করার পরে আমরা ছেড়ে দিব। হ্যাঁ, কেউ যদি বুকে হাত লাগান, মুসাফাকারী ব্যক্তির প্রতি মানে কদাচিৎ হয়তো খুব বেশি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করলেন যে হ্যাঁ আপনাকে আমি রেসপেক্ট করি, এই জায়গা থেকে তিনি একটা ইনিশিয়ারি বুঝালেন, তাহলে এটি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বেদাতে পরিগণিত হবে না, কারণ এটাকে তিনি মুসাফার অংশ হিসাবে করছেন না। দুরাজাক জানতে চেয়েছেন, ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? ঘরের তাক বা র্যাক থেকে যদি নিচে কোরআনে কারীম পড়ে যায় তাহলে সেটা অসতর্কতাবশত পড়ে গেছে, এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমার কপালে সব দুঃখ আছে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই, কারণ কোন হাদিস থেকে এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না। এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা। ইসলামিক পোস্ট এডি থেকে জানতেছেন, বাথরুমের ভিতরে অজু করা যাবে কি না? অজুতে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর, এটা আর টেপ, এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে, তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত, অনুত্তম কাজ, অপছন্দনীয় কাজ। সেজন্য বাহির থেকে বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন, সেটা ঠিক আছে। অথবা বাথরুমে অজু করলেন কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বললেন, এই দুইটা কোনো একটা আপনি করতে পারেন। তাওহিদা সুমি আপনি জানতে চেয়েছেন, স্বামীকে নাম ধরে ডাকা যাবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে, তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয়, স্বাভাবিক মনে করা হয়, দোষণীয় মনে করা না হয়, এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয়। কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না, কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন। অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করছেন সাদিয়া মাহজাবিন, আপনি জানতে চেয়েছেন, আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা? বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব। আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি। সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পর যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খসে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে অজু হবে না। এবং তার কারণ হিসেবে আমরা বলেছিলাম যে যেহেতু একটা স্তর পড়ে যায়, তার উপরে পানি যায়, অতএব অজু হচ্ছে না, বিষয়টি এরকম। কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না, যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাআল্লাহ ওযু হবে। আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে পড়তে দেখি আমরা, এটা আসলে মেহেদি নয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামা একরাম যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য, তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে যে কেমিক্যাল দেওয়া হয় সেই কেমিক্যালের কারণে অ্যাসিড টাইপ কিছু থাকে, এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেটি সে অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায়। এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে। এখানে খসে খসে পড়ে এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টি সেরকম না, মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায়। আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা। অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল, বিধে আমরা প্রত্যাহার করেছি সেটিকে, এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজু হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ, যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয়। এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে। ধরুন একটা কাগজে আপনি লাগালেন, লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন, নাকি শুধুমাত্র কাগজের এপিট ওপিট কালার হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে এটাকে পরখ করা যেতে পারে। অথবা আমরা পরখ করার চেষ্টা করব।